This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময় সোশ্যাল কাজের উপরেই থাকে। আজকে আমাদের বেহালা পশ্চিম মন্ডল 2 এর তরফ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমি এসেছি। এখানে একেবারেই স্বেচ্ছায় রক্তদান শিবির, মানে যেটা এতদিন হতো গিভ অ্যান্ড টেক পলিসি, আমরা সেই পলিসির বাইরে। আমরা যারা ব্লাড স্বেচ্ছায় দেবে তাদেরই এখানে ব্লাড নেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে গরমের সময় এই ব্লাডের একটা ক্রাইসিস দেখা দেয়। সেই সময়ে আমাদের এখানে যিনি মন্ডল সভাপতি আছেন এবং এখানে যে শক্তিকেন্দ্র প্রমুখ আছে জয়প্রকাশ, তাদের তত্ত্বাবধানে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সবাই এসছে, এখানে প্রচুর লোক ব্লাড দিয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই গরমের টাইমে এরকম ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাবো যে যাদের থ্রুতে, যে সংস্থার থ্রুতে আমরা এই ব্লাডটাকে আমরা ডোনেট করছি, মানে নেওয়া হচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই গরমের সময়ের মধ্যেও তারা এসে আমাদের ছেলেদের সঙ্গে সহযোগিতা করে আমাদের হয়ে সেই কাজটি তারা করছে। দেখুন, এ তো সবে শুরু। আমরা বলেছি তো ট্রেলার দেখছেন আপনারা, এখনো কত হবে দেখুন। তো 1 জন 2 জন 3 জন চলতে থাকবে শেষ পর্যন্ত। আগামী পুরসভার আগে পর্যন্ত কজন বাইরে থাকে সেটা দেখুন। এতদিন ধরে যে দুর্নীতি করেছে, যে লোকটা পেপার বিক্রি করতো, সে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছে। একজন কাউন্সিলর 1000 কোটি টাকার মালিক, কোথা দিয়ে হলো, কোথা দিয়ে হয়েছে এগুলো? তাহলে এই বিষয়গুলো তো আসবে সামনে। আমরা তো বলেছি নির্বাচনের আগে যে আমরা প্রত্যেকের যে দুর্নীতি, সেই দুর্নীতির শ্বেতপত্র আমরা প্রকাশ করব। হবে, সবাই শুরু। এই প্রথম রক্তদান শিবির কি বলবো? বেহালা পশ্চিমে ভারতীয় জনতা পার্টি জেতার পর এই প্রথম রক্তদান শিবির। এর আগে রক্তদান শিবিরে আমরা এত স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারিনি, কারণ কোনো ক্ষেত্রে আমাদের পারমিশন দেওয়া হতো না। কোনো ক্ষেত্রে পারমিশন দিলেও আমরা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, যেখানে আগে যেমন টিএমসির বিভিন্ন ছেলেরা ঘোরাঘুরি করতো, যার ফলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেইভাবে করতে পারিনি। তবে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি, এটাই আমাদের একটা পাওয়া। আজকের এই অনুষ্ঠানে 132 নম্বর ওয়ার্ডে আমাদের এই যে রক্তদান শিবির শুরু হচ্ছে, আমাদের মাননীয় মন্ডল সভাপতি রুদ্র ভট্টাচার্য এবং জেলার কনভেনার অমিতাভ চক্রবর্তী, এদের মাধ্যম দিয়ে, এবং জেপি দা, রাজু, এরা যে এই উদ্যোগটা নিয়েছে, কারণ কোথাও ব্লাড পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় কথা, আমরা যারা এখানে আসি, হয়তো কোনো বিপদে আপদে আমরা ডোনার কার্ডটা চাই। ডোনার কার্ড যেমন আমরা আপনার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারছি, যদি ব্লাড আমাদের রিজার্ভে না থাকে কি করে সম্ভব? এই সাধারণ মানুষদের এই যে আত্মচিৎকার, রক্ত চাই রক্ত চাই, তো আলটিমেটলি আমাদের এই উদ্যোগটা যাতে সফল হয়, এরকম আমরা বহু প্রোগ্রাম করতে চাই। হ্যাঁ, আর আজকের এটা যে আমাদের সফল হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উৎসাহে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী
হ্যাঁ, এবং শ্রমিক ভট্টাচার্যের ইয়েতে। তো সুতরাং আমরা এটাকে আরো এইভাবে কন্টিনিউ করে যেতে চাই। বেহালা পশ্চিমে মন্ডল 2 এর পক্ষ থেকে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এখনো পর্যন্ত চলছে। বহু রক্তদাতা রক্ত দিয়েছেন, আরো আসছেন, তারা ফোন করেছেন, তারা দিচ্ছেন। রক্ত সবসময় জানবেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এটা দেখেছি, অনেক মুমূর্ষ ব্যক্তি জনর ব্লাড পায় না, তাদেরকে ব্লাড দেওয়ার ব্যবস্থা এটা করেছে আমাদের এক ভাই জেপির উদ্যোগেই হয়েছে। সাথে আছে আমার মন্ডল প্রেসিডেন্ট, মন্ডলের জিএস, এনারা আছেন। সবাই সংঘবদ্ধভাবে আজকের এই প্রোগ্রামটা নিয়েছেন। থ্যালাসেমিয়ার কথাটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, 38টা থ্যালাসেমিয়া পেশেন্ট আমার নিজস্ব আছে, যাদেরকে আমার 3 থেকে 6 মাসের মধ্যেই ব্লাডটা জোগাড় করে দিতে হয়। তো আমি যদি সেরকম মনে করি তাহলে এখান থেকে আমরা ব্লাডটা কালেকশন করতে পারবো। আজকে এখানে যে রক্তদান শিবির কতজন মানুষকে নিয়ে আয়োজন করা হলো? এখনো রক্তদান শিবির চলছে। এই মুহূর্তে আমাদের প্রায় 30-এর ওপরে 50 জন কাছাকাছি রক্তদান দেওয়া হয়ে গেছে। আরো আমাদের এখনো প্রায় 1 ঘন্টার উপরে চলবে রক্তদান শিবির। তো আমরা আশা করছি যে 60-70 জন মতো রক্তদানের হবে এই মুহূর্তে এখান থেকে দাঁড়িয়ে। আর আমাদের সাংগঠনিকভাবে সবাই এখানে হেল্প করেছে, প্রত্যেকেই পাশে এসে দাঁড়িয়েছে। কাজটা মহৎ কাজ এবং সেখানে সবাইকে পাশে পেয়ে আরো বেশি ভালো লাগছে। বিরোধীরা যতদিন ছিল ততদিন আমাদের রক্তদান শিবির করতে দেওয়া হয়নি, এটা হচ্ছে প্রথম কথা। আমাদের বেশিরভাগ সময়ে আমাদেরকে কোনো পারমিশনই দেওয়া হতো না এরকম একটা কাজ করার জন্য। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, ম্যাক্সিমাম আমাদের কর্মীদের কাছে রক্ত ছিল না, কারণ যা রক্ত ছিল সব রাস্তাতেই বওয়াতে হতো। ওই জন্য বিরোধীরা বলতেই পারে, কারণ ওরা আমাদের রক্তটাকে সঞ্চয় করতো না, রাস্তায় ধোয়ার কাজে ইউজ করতো। এখন প্রতিদিন দেখা যাচ্ছে প্রধানত তৃণমূল নেতৃত্ব গ্রেফতার হচ্ছে, কি বলবে? তৃণমূল নেতৃত্বের প্রতিটা জায়গাতেই বলতে গেলে করাপশন। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব গ্রেপ্তার হবে, কিংবা আমরা তো প্রথমে আসার আগেই বলেছিলাম যে আমরা একটা স্বচ্ছ সরকার দেওয়ার চেষ্টা করব এবং মানুষকে যাতে স্বচ্ছভাবে একটা সমাজ দিতে পারি। তৃণমূল সরকারের আমলে প্রত্যেকটা জিনিসে আপনাদের ভায়োলেন্স হয়েছে। আপনি যদি দেখেন নিয়ম কানুন, প্রত্যেকটা জায়গা নিয়ম কানুন আপনার ব্রেক হয়েছে। কোনো এমন একটা জায়গা বলতে পারবেন না যে জায়গাটা রুল মেনে কাজ হয়েছে। আপনাদের বহু জায়গা আছে সরকারি স্কুলের মধ্যে প্রাইভেট স্কুল চালানো শুরু হয়ে গেছিল টিএমসি আমলে। তাহলে আমরা এই যে স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে প্রতিটা জায়গায় করাপশন হচ্ছে। এখন এই করাপশন যখনই রিমুভ করতে হবে, সমাজের জঞ্জাল পরিষ্কার করতে গেলে তো অ্যারেস্ট হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। কেন তারা সিন্ডিকেট কিংবা টাকা ইনকামকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এরা মানুষকেও বিক্রি করতে দ্বিতীয়বার ভাবছে না, মানে এরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে। তো সেইখান থেকেই মানুষ আমাদেরকে পুনরুদ্ধার করার জন্য, এই সমাজকে ঠিক করার জন্য ভোটটা দিয়েছে। তো আমরা যখন এই কাজে নেমেছি তো অ্যারেস্ট হবে, এখানে গ্রেপ্তার হবে, অনেক কিছুই ঘটবে। এটা নিয়ে কিছু বলার নেই। এটা শুধু একটাই কথা বলার আছে, আপনারা দেখুন সামাজিক প্রেক্ষাপটে কোন জায়গায় গেলে একটা সমাজে করাপশন এরকম জায়গায় যেতে পারে। কালকে একটা খবর পেলাম যে আপনার বেহালা পূর্বে একজন কাউন্সিলর, হ্যাঁ আমি নামটা উল্লেখ করছি না, ঠিক আছে, আপনারা প্রত্যেকেই জানেন, উনি গ্রেপ্তার হয়েছেন। উনি গ্রেপ্তার হওয়ার পরে সাধারণ মানুষের বাইকটা দেখবেন শুধু, মানে এক একজনে একটা দোকান খুলে রাখার জন্য 30 লাখ টাকা চেয়েছে, কারু কাছ থেকে বাড়ি একটা কার্নিশের জন্য 15 লাখ টাকা চেয়েছে। হয় সেটা বেআইনি, তো বেআইনি ভাবেই মানে ডিক্লেয়ার হোক, আর যদি ডিক্লেয়ার নাই করে বেআইনি, তাহলে টাকাটা কিসের জন্য চাইছেন? কাজের কোথায় কোথায় যে তৃণমূল সরকার যে কিভাবে করাপশন করেছে তার যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখেন, তাহলে আমার তো মনে হয় ওরকম একটা নয়, যতগুলো কাউন্সিলর আছে সবকটাই জেলে যাবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। এই রক্তদান আমাদের এখানে যে শক্তি কেন্দ্র রয়েছে জেপি জয়প্রকাশ সিং, তার উদ্যোগে করা হচ্ছে। আমি বেহালা পশ্চিম মন্ডল 2 এর জেনারেল সেক্রেটারি। আজকের আপাতত এখানে 50 জনের রক্ত দেওয়া হয়েছে, আরও রক্তদানের জন্য লোক আমাদের এখানে আসছে। আমরা বলা হয়েছিল যে এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিন রক্তদান শিবির ভালোভাবে করতে পারেনি, সবসময় বলা হতো, কিন্তু এখন আমাদের সরকার এসছে। টিএমসি যে রক্ত ঝরিয়েছিল, আমরা সেই ঝরানোর দিকে না গিয়ে আমরা রক্তদানের দিকে এগিয়েছি, যাতে সাধারণ মানুষ এই গরমেতে অন্তত
সুবিধা অসুবিধাতে হসপিটাল থেকে রক্তটা পায়। সেই জন্য আমরা সেই উদ্যোগ নিয়েছি। আরও এরকম অনেক উদ্যোগ আমাদের মণ্ডল থেকে নেওয়া হবে রক্তদানের জন্য। সকল মানুষের কাছে একটাই আবেদন যে আমাদের এই রক্তদান শিবিরগুলোতে রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। আমার নাম রাজু প্রামাণিক, আমি বেয়ালাম পশ্চিম মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি। ব্লাড আমি এই নিয়ে প্রথমবার নয়, এইটা আমার 40তম ছিল। এটা আমার কাছে বহুত বড় অ্যাচিভমেন্ট কি 39 কমপ্লিট করে 40তে আমি আমার ভারতীয় জনতা পার্টির এই শক্তি কেন্দ্র প্রমুখ জেপি সিং এবং এখানকার বুথ সভাপতি সন্তোষ সিং এর প্রচেষ্টা এবং 4টে বুথের প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। তাদের মাধ্যমে আজকে এই ব্লাড ডোনেশন এত সুন্দরভাবে করেছে, তাতে প্রচুর মানুষ অলরেডি 10-15 জন হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। আরও আসছে, বাইরে লাইনের লোক অনেক দাঁড়িয়েও রয়েছে এবং সুন্দরভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে এই গরমে মনুষ্য রোগীদের পাশে থাকছে এই ব্লাড দিয়ে, আর আমরা এতে ব্লাড দিয়ে আমরা যথেষ্ট খুশি। আরও এরকম হলে আমরা আরও বিভিন্ন জায়গায় 3 মাস তো রক্ত দিতে পারবো না, 3 মাস পরে আবার যদি ভারতীয় জনতা পার্টির কোথাও প্রোগ্রাম হয় সেখানে আবার রক্ত দিতে আমরা এগিয়ে যাবো। আমার নাম হচ্ছে অমর দাস, এই শক্তি কেন্দ্রের আমি লিডার। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।